তিন দিন ধরে বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ দপ্তর ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। আজ সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম এলাকার ঘটনা। 3 দিন ধরে বিদ্যুৎ নেই এবং তারই প্রতিবাদে আজ রাস্তা অবরোধ। মুর্শিদাবাদের নতুন গ্রামে এই ঘটনা ঘটেছে। 3 দিন ধরে বিদ্যুৎ নেই এবং তারই প্রতিবাদ গ্রামবাসীদের। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো, এই মূলত এই যে অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে আজকে গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয়েছিল। এটা মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম এলাকার ঘটনা, যেখানে গ্রামবাসীদের যেটা অভিযোগ যে বিগত প্রায় 3 দিন ধরে ওই এলাকাতে কারেন্ট নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওই এলাকা এবং বারবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম সমস্যার সমাধান মেলেনি, এমনটাই অভিযোগ গ্রামবাসীর। মূলত সেই অভিযোগের ভিত্তিতে আজকে সকাল থেকে তারা একত্রিত হয়ে নতুন গ্রাম এলাকায় বহরমপুর থেকে লালবাগগামী যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে তারা। স্বাভাবিকভাবে এই পথ অবরোধের কারণে দীর্ঘ সময় পথ অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয় ওই এলাকায় এবং খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে পৌঁছান লালবাগ এসডিও। তিনি সেখানে পৌঁছে গ্রামবাসীদের আশ্বাস দেন যে অবিলম্বে তাদের এই যে সমস্যা রয়েছে, এই সমস্যার অবিলম্বে সমাধান করা হবে। তবে এই যে সমস্যা তাদের, সেই জায়গা থেকে গ্রামবাসীদের এটা দাবি যে কোনো অস্থায়ী সমাধান নয়, কারণ অস্থায়ী সমাধান করা হলে 2 দিন পরপরই এই ধরনের ঘটনা ঘটছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ ওই গ্রাম। এবং তারা মূলত একটা স্থায়ী সমাধান চেয়ে দাবি জানিয়েছেন তারা মহকুমা প্রশাসনের কাছে যে এটার একটা স্থায়ী সমাধান করা হোক। মূলত গ্রামবাসীদের সাথে কথা বলে যেটা জানতে পারা গিয়েছে যে লালবাগ সাব ডিভিশনের যে ইলেকট্রিক লাইন রয়েছে, সেই লাইনে প্রায়শই কিন্তু বিদ্যুৎ বিভ্রাট হয়। সেই কারণে বহরমপুর সংলগ্ন এই যে নতুন গ্রাম, এই গ্রামের বাসিন্দাদের যেটা দাবি যে লালবাগ সাব ডিভিশনের লাইনটাকে কেটে দিয়ে নতুন গ্রামের লাইনটা যেন বহরমপুরের লাইনের সাথে যোগ করা হয়। মূলত এই দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। সেই জায়গা থেকে মূলত আজকের দিনে এসডিও তিনি গ্রামবাসীদেরকে আশ্বাস দিয়েছেন যে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার পর গ্রামবাসীদের যতটা সম্ভব এই সমস্যা থেকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে অবিলম্বে, এমনটা আশ্বাস দেওয়ার পরে যথারীতি অবরোধ তুলে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পারমিতা, ধন্যবাদ শঙ্কর। মুর্শিদাবাদের নতুন গ্রামে যে ঘটনা ঘটেছে, 3 দিন ধরে বিদ্যুৎ নেই এবং তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। পরে প্রশাসনের তরফ থেকে আশ্বাস মেলার পর অবরোধ ওঠে। কন্টিনিউস যাতে হচ্ছে ইলেকট্রিসিটি থাকে সেই নিয়ে আজকে রোড ব্লক করেছি। তার সঙ্গে কথা হয়ে গেল এবং যা যা সমস্যা, অনেক কিছু সমস্যা আছে এখানে গ্রামবাসীদের, আমি আমাদের অফিসে আমরা এটিকে নিয়েছি, যাতে হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টও ডাকা আছে। আমরা চেষ্টা করব যাতে করে ইন ফিউচারে যাতে করে আর কোনো সমস্যা না থাকে, স্মুথলি যাতে হচ্ছে রেগুলারাইজ কারেন্ট থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো একটা জায়গায় ফল হয়েছে, ওরা কালকে তো কাজ করছে, আজকে অলরেডি কারেন্ট চলে এসছে এবং যাদের ডিমান্ড যেটা আছে পার্মানেন্ট একটা সলিউশন যাতে করার, মাঝে মাঝেই নাকি এখানে গ্যাপ থাকে আর কি। তো সেটার জন্য আমরা আজকে 2টোর সময় আমরা বসে ডিইকে বলা আছে, এসএসকে ডাকা হয়েছে, আমরা আমার অফিসে বসে যাতে করে পার্মানেন্ট একটা সলিউশন এখানে হয়, যাতে প্রবলেমগুলো না থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া।